আসসালামু আলাইকুম। আজারে পেঁচালে আপনাকে স্বাগত। আসলে আজারে পেঁচালে আহামরি গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় নিয়ে আমি কথা বলতেছি না বা বলার আমার সাধ্য বা সুযোগ, ক্ষমতা, যোগ্যতা কোনটাই নেই। তবে আমার দেখা কিছু বিষয় আমার মনে খুব ব্যথা লাগে বা যখন খুব উৎসাহ লাগে, মোটিভেটেড হই কিছু বিষয় দ্বারা। আর কিছু বিষয় দ্বারা ডিমোটিভেট হই। সেগুলি ছোট্ট-মোটো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। গত সপ্তাহে আমি আমার অফিসিয়াল কাজে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ দেখি একটা সিএনজি আর একটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে। খুব দুঃখজনক। আসলে সিএনজি আমাদের দেখি অনেক সময় অনেক বেপরোয়া গতিতে সিএনজি চলে। যেটা আমাদের একটু কন্ট্রোলে চলা উচিত। ট্রাকও অনেক সময় বেপরোয়া গতিতে চলে। সেটাও কন্ট্রোল করা উচিত। আ কিন্তু আমাদের দেশে রাস্তাঘাটে যতটুকু অ্যাক্সিডেন্ট হয়, পৃথিবীর অন্য কোন দেশে মনে হয় না এত অ্যাক্সিডেন্টে এত পরিমাণ মানুষ মারা যায়। আমাদের দেশে এর অনেক কারণ আছে। এই কারণ নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি সেই কারণ নিয়ে কথা বলার জন্য বসি নাই। আমি বসছি জাস্ট কিছু উম অন্য বিষয় নিয়ে কথা বলার জন্য। তো সিএনজি আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে জায়গাতেই স্পট মানে সঙ্গে ৩ জন সিএনজি যাত্রী মারা যায়। তো মারা যাওয়ার পরে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটাই যে যাদের মৃত ব্যক্তি, যাদের ডেড বডি যারা মারা গেছে, তাদের পকেট মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পকেট থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা সব হাওয়া হয়ে যায়। কে যেন বা কাহারা যেন আমাদের দেশে অনেক মহৎ ব্যক্তি, যাদেরকে আমরা স্যার ডাকি, হাজার কোটি টাকা যারা চুরি করে যাদেরকে স্যার ডাকি, তাদেরই কোনো অনুসারী যারা অনেক ছোট লেভেলের, তারা এই মৃত ব্যক্তির পকেট থেকেও মোবাইল আর মানিব্যাগ নিয়ে চম্পট। দেখেন যে দেশে একজন মৃত ব্যক্তির পকেটের মোবাইল, মানিব্যাগ, টাকা বা তার অন্যান্য যে সম্পদ আছে, তার চলার পথে যে থাকে, গহেনা থাকতে পারে বা আদার্স কিছু থাকতে পারে, এগুলো যদি নিরাপদ না থাকে, একটা দেশ নিয়ে আমরা কি ধরনের আশা করতে পারি? এই রাষ্ট্রের এই মানুষগুলির সাথে আমরা কি মানে এই রাষ্ট্র নিয়ে বা এই রাষ্ট্রের এই মানুষগুলি নিয়ে আমরা কি ধরনের আশা করতে পারি যে এরা আমাদের কি দিবে বা আমরা আসলে তাদেরকে কি দিচ্ছি বা তাদের কি শিখাচ্ছি? তারাও কোনো না কোনো যারা এই মৃত ব্যক্তির মোবাইলটা চুরি করে নিয়ে গেল, তারাও কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো শিক্ষক তাদেরকে শিক্ষা দিয়েছে। বাট যেই বাবা, যেই মা, যে শিক্ষক এরকম বিবেক, নীতি, আদর্শহীন একটা মানুষ তৈরি করতে পারে, এরকম অসংখ্য অগণিত মানুষ তৈরি করতে পারে, তাহলে এই জাতি নিয়ে আমরা কি স্বপ্ন দেখতে পারি? বিষয়টা খুবই ব্যথা লাগছে আমার। অন্তরে ভিতরে খুব আঘাত লাগছে যে একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে যেখানে তার সহানুভূতির দরকার ওই মুহূর্তে। সে মারা গেছে তার সহানুভূতি দেখাইলেও কিছু নাই, না দেখাইলেও কিছু নাই। কিন্তু তার পকেটের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা এগুলি নিয়ে চম্পট দিয়ে আমাদের দেখাতে হবে যে আমরা কতটুকু সভ্য জাতি হতে পারছি। দুঃখিত। আর আমরা ইদানিং একটা জিনিস দেখতেছি যে যারা হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা স্যার ডাকি। খুব সম্মান করি। গাড়ি বহর নিয়ে তাদের সাথে আমরা চলি। আর যারা ৳১, ৳২, ৳৫ চুরি করতেছে তাদেরকে আমরা মেরে রাস্তায় ঝুলিয়ে রাখতেছি। কোনটাই ঠিক না। তবে আমাদের আরো ভাবা উচিত, আরো বোঝা উচিত। আরেকটু সভ্য, মানবিক মানুষ হওয়া উচিত। নিজেকে একটু প্রশ্ন করা উচিত। এই ক্ষণিকের দুনিয়ায় আমি, আপনি, আমরা সবাই সামান্য অতি অল্প সময়ের অতিথি মাত্র। আজকে আছি, কালকে থাকবো না। একসময় এই পৃথিবীতে আমার মতো অনেকেই ছিল, যারা আজকে নাই। আর এখন যারা আমরা আছি, আমরাও একসময় কেউ থাকবো না। সো সবাই একটু হুঁশ করি সময় থাকতে। আসসালামু আলাইকুম।